বাংলাদেশ ভার্সেস ইউরোপের যদি ফুটবল খেলা নিয়ে আমরা আলোচনা করি সেইখানে দেখা যাবে বাংলাদেশ অনেক পিছিয়ে। এর কারণটা কি, এটা কি আপনারা কখনোই গেস করতে পেরেছেন? আজকের ভিডিওটা এই বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে ইউরোপে রয়েছে ইলিট একাডেমি, সেইখানে বাংলাদেশে কোনো ইলিট একাডেমি নেই। ইলিট একাডেমি মূলত কি? ইলিট একাডেমি হচ্ছে বা বা পোলাপান বা বাচ্চারা 8 থেকে 10 বছর বয়সেই ফুটবলের সম্পূর্ণ নিয়ম ধারাবাহিকভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারে নিজেদের। যেমন ইলিট একাডেমিতে তারা খেলাধুলার মাধ্যমে ইউথ লিগ, U15, U17, U19, ফার্স্ট টিম, এভরিথিং এর সবকিছুই আওতায় তারা চলে আসতে পারে এবং সুন্দর একটা ব্যবস্থাপনা তাদের ভিতরে নিয়ম অনুযায়ী চলে আসে। যেখানে অন্য অন্য পর্যায়ে যখন ইউরোপে ফিফার 55টি সদস্য অ্যাসোসিয়েশন রয়েছে, তারা টুর্নামেন্ট ফেলে থাকে, সেইখানে তারা অংশ নেওয়ার সুযোগ পেয়ে থাকে এই ইলিট একাডেমির মাধ্যমে এবং অনেক সহজেই তারা আন্তর্জাতিক পর্যায়ে তাদের যে স্কিলটা দেখানো শুরু করতে পারে। এক এক পর্যায়ের মাধ্যমে উঠে যায় তারা। কিন্তু বাংলাদেশে এর কোনো সুযোগ নেই। না আছে কোনো ইলিট একাডেমি, না আছে কোনো ফিফা সদস্য যারা পর্যায়ক্রমে তাদের দেখবে, তাদের স্কিল দেখবে। হয়তো বাংলাদেশের স্কিল নিজস্ব ব্যক্তিগতভাবে ভালো থাকতে পারে, কিন্তু দেখার কোনো মানুষ নেই। তাহলে কিভাবে তারা আন্তর্জাতিক পর্যায়ে যায় খেলবে? হয়তোবা যেখানে কোনো ভালো পজিশন নেই, কোনো একটা ভালো পর্যায়ে যাওয়ার সুযোগ নেই। কিন্তু এখন কথা হচ্ছে 2026 সাল, 25 সাল থেকে বাজেট করা হয়েছে, যেখানে অন্যান্য দেশে বাজেট করা হয় 2020 সালে ইউরোপের এই ফুটবল অ্যাসোসিয়েশনের উপরে বাজেট করা হয়েছিল 870 বিলিয়ন ইউরো। যেখানে বাংলাদেশে এই ফুটবলের উপরে তাও 2025 সালে এসে ইনভেস্ট করা হয়েছে 1,000,000,004 থেকে হয়তো কিছু বেশি ডলার। তো আস্তে আস্তে বাংলাদেশ ফুটবলের উপরে অনেক অগ্রাধিকার দেখাচ্ছে, যেটা হয়তোবা আমাদের 20-30 বছর বয়স সময় লেগে যেতে পারে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যেতে। হয়তোবা সেখানে ইউরোপ কান্ট্রি না হলে 100-200 বছর এগিয়ে যাবে আমাদের থেকে। তো আমরা বেশি কথা বলবো আর কি, আমাদের না আছে কোনো খাঁটি, না আছে কোনো বাটি। এজন্য আমাদের চুপচাপ করে এগিয়ে যাওয়া উচিত। আরো একটা ইনফরমেশন হচ্ছে, বর্তমান এবার 26 সালে যে বিশ্বকাপ হয়েছে, এখানে বাংলাদেশ অংশগ্রহণ নিয়েছিল কিন্তু বিশ্বকাপে যেতে পারেনি। তাদের র্যাঙ্ক নাম্বার দাঁড়িয়েছে 181, যেটা হয়তোবা আস্তে আস্তে কমে আসবে। যা আর হয়তোবা যদি আমাদের ইলিট একাডেমি হয়তোবা বর্তমান 2টা আছে, ঢাকায় শুরু হচ্ছে, আস্তে আস্তে হয়তোবা আমাদের আন্তর্জাতিক পর্যায়েও দেখা যাবে। ওটা অনেক সময় লাগবে। তো আরো অনেক ইনফরমেশন আছে, যেটা আপনাদেরকে আমি পরের ভিডিওতে জানিয়ে দিব। ওকে, আজকের পর্যন্ত এই পর্যন্তই ভিডিও থাকলো। আল্লাহ হাফেজ।